বুখারীর 929 নম্বর হাদিস। পুরো খুতবা মনে না থাকলে এইটা অন্তত মনে রাখতে হবে আপনাকে। রাসূল বলছেন যে জুমার দিন এমন একটা সময় রয়েছে, এই সময় কেউ যদি মসজিদে প্রবেশ করে তাহলে এই ব্যক্তি উট কোরবানির নেকি পেয়ে যায়, বলে সুবহানাল্লাহ। এরপরে যে ব্যক্তি আসে সে গরু কোরবানির নেকি পেয়ে যায়, বলে সুবহানাল্লাহ। এরপরে যে ব্যক্তি আসে সে একটা মুরগি ছাগল দানের নেকি পেয়ে যায়। এরপরে যে ব্যক্তি আসবে সে একটা মুরগি দানের নেকি পায়। এরপরে যে আসবে সে একটা ডিম দানের নেকি পেয়ে যায়, বলে সুবহানাল্লাহ। এরপরে এই দায়িত্বটা পালন করে কিন্তু ফেরেশতা দরজায় দাঁড়িয়ে থাকে। এইবার যখন খতিব মেম্বারে উঠে গেছে, খুতবা শুরু করে দিয়েছে, আজান হয়ে গেছে, এইবার ওই ফেরেশতা দরজা থেকে তার ডিউটি বন্ধ করে দিয়ে মসজিদে ওই নেকির খাতা বন্ধ করে খুতবা শুনতে থাকে। তাহলে ফেরেশতা খুতবা শোনে কি শোনে না? আচ্ছা, এই যে 5টা ভাগে ভাগ করলো, একটা হচ্ছে উট, গরু, ছাগল, মুরগি, মুরগির ডিম। কয়টা হলো? 5টা। ধরেন আপনার মসজিদে খুতবা শুরু করলাম আমরা একটা, আমি মনে করেছি যে আগে মসজিদে ঢুকবে সেই মনে হয় এটার নাকি না। যদি এমন হয় যে একটাই মসজিদে আমি ঢুকেছি, কেউ ঢুকে না, একটাই খুতবা শুরু করলাম আর একজন ঢুকলো, তাহলে আপনার কি মনে হয় যে ওই লোকটা উট কোরবানির নেকি পাবে? আমার কিন্তু মনে হয় না। হাদিসের ভাষা এইটা। আমাদের দেশের লোক কি মনে করে যে আগে ঢুকবে সে উট কোরবানির নেকি পাবে না। এইটা আমরা ভুল বুঝেছি। তাহলে এই হাদিসের সঠিক ব্যাখ্যা কি? যেরকম আজকে সূর্য উঠেছে 5টা 15 মিনিটে, আর জুমার সালাতের রক্ত শুরু হয়েছে 11টা 57, ধরলাম 12টা, এইদিকে 5টা থেকে 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, এই 7 ঘন্টা সময়। এই 7 ঘন্টা সময়কে আপনি 5 ভাগে ভাগ করবেন, তার মানে গড়ে হয়তো 1 ঘন্টা 15 মিনিট করে পড়বে, ধরলাম। তার মানে আপনি 5টা 15 থেকে শুরু করে যদি আপনি 6টা 40 পর্যন্ত মসজিদে ঢুকতে পারেন তাহলে আপনি উট কোরবানির নেকি। এরপরে যদি 1 ঘন্টা 15 বা 20 মিনিট পরে যে ঢুকবে সে পাবে গরু কোরবানি, এরপরে যে ঢুকবে সে ছাগল কোরবানির নেকি, এরপরে যে ঢুকবে সে মুরগি দানের নেকি, এরপরে যে ঢুকবে ডিম দানের নেকি। বুঝতে পেরেছেন? মানে আমরা অনেকে হাদিসটা ভুল বুঝি যে যে আগে ঢুকবে সে আগে নাকি। জি না, হাদিসের ভাষা অনুযায়ী যে সূর্য ওঠা থেকে শুরু করে খতিব মেম্বার ওঠা আগ পর্যন্ত এই সময়টাকে 5 ভাগে ভাগ করে আপনি যদি নির্দিষ্ট সময়ে চলে আসেন তাহলে উট কোরবানি নেকি পেয়েছেন। মানে আপনি উট কোরবানি না করে নেকি পাচ্ছেন, তাহলে অবশ্যই আপনাকে আগে আসতে হবে। এই যে এখানে যারা আসছেন আপনাদের আমি জিজ্ঞেস করি, যারা পরে আসলেন খুতবার পরে অথবা শুরু হওয়ার একটু আগে, তারা কি আপনারা উট গরু ছাগল এগুলো কোরবানি করে আসলেন নাকি? মানে এখানে আপনারা যারা এসেছেন মনে হলো যে সবাই মনে হয় উট কোরবানি করে এসেছেন, এমন ছাগল দুম্বা মুরগি দান করে এসেছেন নাকি? মানে কোরবানি করে গোস্ত ভাগ করে ভাগ বাটোয়ারা করতে দেরি হলো, এই জন্য আসতে দেরি হয়েছে, এমন কি? মানে আপনারা কথাটা শুনে হয়তো হাস্যকর মনে হচ্ছে বা মুচকি মুচকি হাসছেন, আসলে না। জুমার দিনের ফজিলত এতটাই বেশি যে আপনি উট কোরবানির নেকি পাবেন কোরবানি না করে, তাহলে আপনাকে আগে আসতে হবে কি হবে না? আগামী জুমা থেকে আরো পরে আসবো নাকি আরো আগে আসবো? জুমার দিন আপনি সব কাজ বাদ দিয়ে দিবেন। আপনার কাজ ওই যে মুরব্বী হজে গিয়েছিল, দেখবেন যে অনেকে আছে আরবের লোকেরা কি করে, ফজরে আগে গোসল করে মসজিদে চলে আসে, মসজিদে ঢুকেছে, যদি ঘুমের প্রয়োজন জিকির আজগার করে ওখানেই ঘুমিয়ে যাবে, ইস্তেঞ্জার প্রয়োজন হলে তার রুমালটা রেখে বাইরে চলে যাবে, ইস্তেঞ্জা করে আবার ওইখানে চলে। জি, এটাই সুন্নাহ। এই জন্য জুমার দিন আমরা এরপর থেকে আগে আগে আসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।